নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দ্রুত পায়ে এগিয়ে আসছে বিধানসভা ভোট, তার আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একজন। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার চাপড়া থানার বানিয়াখড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়া এলাকা থেকে বাইক চালিয়ে আসছিল তপন বালা নামে এক ব্যক্তি। নির্দিষ্ট এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে নজরদারি বাড়ানো হয়। সেই সময় ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ধৃতের নাম তপন বালা ওরফে মাধব। তার বাড়ি নাকাশিপাড়া থানার জলসুখাপাড়া এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোটের আগে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্রটি পাচারের উদ্দেশ্য নিয়ে আসছিল। ধৃতকে শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। পুলিশি হেফাজতের আবেদনও জানানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, জানতে চাইবো যে ধৃতকে আজ আদালতে পেশ করা হবে এমনটাই খবর রয়েছে। আদালত থেকে ঠিক কি জানা যাচ্ছে, কি রায় এলো? দেখো শুরু প্রথমে বলে রাখি যে গতকাল রাতে কিন্তু সন্দেহভাজন ভাবে এই এক ব্যক্তিকে তপন বালা অর্থাৎ তার ডাকনাম মাধব, তাকে কিন্তু অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখে একটি বাইকে করে। তার বাড়ি হচ্ছে নাকাশিপাড়ার জলসুখা এলাকায় এবং চাপড়া থানার বানিয়াখড়ি এলাকায় কিন্তু তাকে আটকায় পুলিশ এবং তাকে তল্লাশি করে এবং তার কাছ থেকে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু ক্রমশ আস্তে আস্তে উত্তপ্ত হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত। বাদ নেই কিন্তু এই নদিয়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা চাপড়া, অর্থাৎ চাপড়া বিধানসভা কিন্তু একটা বিস্তর একটা রাজনৈতিক প্রভাব ফেলে রাজনৈতিক মহলে এবং স্বাভাবিকভাবে এই চাপড়াতে নাকাশিপাড়া থেকে চাপড়ায় কি কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, তারা এর সাথে জড়িত, তার কাছে এটাকে হস্তান্তর করত, তার সমস্ত দিকটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখেছে এবং গতকাল রাতে এক প্রশ্ন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই আজ যখন কৃষ্ণনগর মহকুমা আদালতে তাকে তোলা হয়েছে এবং পুলিশ নিজেদের রিমাইন্ডে নেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছে, আদালতকে জানাবে যে তারা 6 দিনের রিমাইন্ড চেয়েছে এবং স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত কোর্টের রায় জানা যায়নি এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে গিয়ে পুলিশ কিন্তু জানিয়েছে পুলিশ অত্যন্ত তৎপর এবং তারা যখন পেট্রোলিং করছিল তার গতিবিধি সন্দেহজনক হয়, তাকে আটকায় এবং আটকানোর পরেই কিন্তু তার কাছ থেকে মেলে এই আগ্নেয়াস্ত্র এবং এই আগ্নেয়াস্ত্র নাকাশিপাড়া থেকে চাপড়ার দূরত্ব কিন্তু কম নয় এবং সে কি কারণে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কাকে কি উদ্দেশ্য করে এই আগ্নেয়াস্ত্র দেওয়ার কথা ছিল তা কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে এবং স্বাভাবিকভাবে এর সাথে কোনো বড় চক্র জড়িয়ে আছে কিনা তারও কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোম, ধন্যবাদ নিলয়। ধৃতকে আজ কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হবে, তবে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে রায় এখনো পর্যন্ত বেরোয়নি। সন্ধ্যাবেলা 6:30 7 নাগাদ আমাদের একটা ইনফরমেশন আমরা পাই যে একজন ব্যক্তি এরকম ইলিগাল আর্মস নিয়ে আমাদের বানিয়াখড়ি আর শিবিরের যে ওইখানে মাঠের ওইখানে অনেক ঘোরাঘুরি করছেন। ওটা ইনফরমেশন পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে যায়, এই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ টিম সেখানে যায় এবং একজন ব্যক্তিকে সেখানে অ্যাপ্রিহেন্ড করে, যার নাম হচ্ছে তপন বালা। তার বাড়ি হচ্ছে জালসুকা ইঞ্জিনপুর, থানা নাকাশিপাড়া। ওই ব্যক্তি ওখানে ঘোরাঘুরি করছিল, তাকে পুলিশ অ্যাপ্রিহেন্ড করার পর তাকে সার্চ করতে এবং একটি মোটরসাইকেল ছিল তার কাছে, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল। পুলিশ তাকে অ্যাপ্রিহেন্ড করার পরে তাকে সার্চ করে তার কাছ থেকে একটা 1 শাটার পিস্তল, দেশীয় পদ্ধতিতে তৈরি পিস্তল, আর 1 রাউন্ড গুলি তার হেফাজত থেকে উদ্ধার হয় এবং সে এইসব বন্দুক বা গুলি রাখার কোনো লাইসেন্স তার কাছে ছিল না, সেই জন্য এটা অবৈধ আগ্নেয়াস্ত্র হিসাবে আমরা সেগুলো সিজ করি এবং এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।